জালেম বাচ্চা ইউসুফ জুনাওয়াজ মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, নিজেকে দাবি করে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করতে চায়। এখনো একদল আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম, দলের নাম হলো ইসলাম। কথা কার? আরো জোরে বলো। তুমি আওয়ামী লীগ করে চিল্লাও কেন? অমুক তমুক করে কেন চিল্লাও? বুঝা গেল তুমি নামে মুসলমান, তুমি কাজের মুসলমান এখনো হও নাই। মুসলমান যদি হইতা আগে ইসলামকে আগে তুমি প্রমোট করতে চাইতা। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়া তোর আপন না, আপন হলো আমার আল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আপন ঘর হলো কবর, আপন বাড়ি হলো আমার আল্লাহর জান্নাত। কোরআনের পক্ষে থাকো, মার খাও, জীবন দাও, আল্লাহর জান্নাতে চলে যাও। জান্নাতে যারা ঢুকবে একবার, আল্লাহ তাদেরকে আর বার করে দিবে না। আল্লাহ বলেন فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা একবার আমি আল্লাহর জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ তাদেরকে আর বাইর করব না। ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, তারা হলো মুহসিনিন। কে মুহসিনিন? আল্লাহ বলে যারা কোরআন নিয়া, নামাজ নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, যাকাত নিয়া বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠার ব্যাপারে, আমি আল্লাহ তাদেরকে বললাম তারা মুহসিনিন। আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত বানাইয়া রাখছি। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। তাহলে বলেন গোলামি করা লাগবে কার? নাকি দুনিয়াদারের? কপাল মন্দ, দুনিয়ার জিকির করে। সাবধান হয়ে যাও। ইউসুফ জুনাওয়াজ ক্ষমতার অভাব নাই, চিন্তা আমি তো ক্ষমতায় আছি, আমার পরে আমার ছেলে, আমার ছেলের ছেলে কেমনে ক্ষমতায় থাকবে? এক জাদুকরের কাছে চলে গেল। জাদুকর সারা বিশ্বের সবচেয়ে বড় জাদুকরের কাছে চলে গেল। আমার ক্ষমতা টিকে রাখা লাগবে, কেমনে রাখা যায়? অশান্তি শুরু করো, আলেমদেরকে জঙ্গি বানাও, আলেমদেরকে রাজাকার বানাও, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে জেলখানায় ঢুকাও। এই জামানা ছিল কি ছিল না? যদি সময় মতো কাজ না করেন আবার আসবে, 12 তারিখের পর শুরু হবে। কথা কি বুঝাতে পারতেছি? পাছায় গোস্ত নাই নেতার, মাথায় ভাব একবারে মাস্তানি দেখলে মাথায় নষ্ট মামা। কথা কন না কে? পেপার ঢুকা দিয়ে পাছা মোটা করছে, পাতি নেতা। হুজুরের এ জ্ঞান দেয়, হুজুর এমনি 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 এমনি। তুই আলিফ পড়তে পারোস না, আলিফের মাজদার শিকা বলতে পারবি না, আলিফ লাম এক জায়গায় হলে কি শিখায় সেটা বলতে পারবি না। তোমরা আলেমদের জ্ঞান দাও। বুঝা গেল শিক্ষিতরা যখন কথা বলতে পারবে না, মূর্খরা মাস্তানি করবে, বুঝবেন কিয়ামতের আলামত কাছে চলে আসছে। মূর্খের ভয়ে শিক্ষিত কথা বলতে পারে না, মুরব্বীরা বিচারে বসতে পারে না, জুয়ানদের ঠেলায়। হ্যাঁ, নাম কি? কুত্তালীগ, ছাত্রলীগ, কুকুর লীগ, শুকুর লীগ। এত লীগ কেন তোর? ও নবীর উম্মত, ভালো করে শুনে না আম্মা জান, মন খারাপ করবেন না। যে বিষয়টা আপনারা বলেছেন সে বিষয়ে আমি ঢুকে গেছি। আল্লাহর বান্দা ইউসুফ জুনাওয়াজ জালেম মূর্তি পূজারী।
ইসলাম ধর্মের ধর্মযাজকরা তাদের মেরে ফেললো। জাদুকর ডাক দিয়ে বলে, ও বাদশাহ, ক্ষমতা টিকে রাখতে হলে একটা ছেলে আমাকে দেওয়া লাগবে, একটা বালক সুন্দর, দেখতে কেমন? বলে এমন কপালটা চওড়া হবে, চুলগুলো সুন্দর, চোখগুলো টানা টানা, এমন একটা বালক তুমি যদি আমার এনে দাও, তোমার আর ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না, আমার সব জাদুবিদ্যা আমি তারে শিখাই দেব। সারা ইয়ামান দেশে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট বালক রে পাইল, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা নিয়ে আসলো, বলে তোর ঢাকা খাওয়া ফিরি 1 লক্ষ টাকা বেতন মাসে। বলে আমার কাজ কি? বলে জাদুবিদ্যা শিখবে এই জাদুকরের কাছে। তাই নাকি? হ্যাঁ, জাদুবিদ্যা শিখতেছেন 10 বছর জাদুবিদ্যা শিখলো। আব্দুল্লাহ বিন তামেরের বয়স হয়ে গেল 18 থেকে 20 বছর, যুবক। এত জাদু জানে, আগুনে জাদু মারলে আগুন পানি হয়ে যায়, পানিতে জাদু করলে ওই পানিতে আগুন লেগে যায়, সমান জায়গাতে জাদু মারলে গর্ত হয়ে যায়, পুকুর হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করলো, আমার তো জাদুর বিদ্যার অনেক পাওয়ার। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের ইউসুফজু নামাজের বাড়িতে চলে আসলো 10 বছর পরে জাদুবিদ্যা শেষ করে। আব্দুল্লাহ বিন তামের ইউসুফজু নামাজকে ডাক দেয়া বলে, বাদশাহ, আমি তো জাদুবিদ্যা শিখলাম, অনেক পাওয়ার, কিন্তু আমার তো একজন প্রভু আছে, আমার মালিককে, আমার রবকে। বলে তোর রব হলাম আমি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেমন শেখ হাসিনা বলছিল জাতির পিতা মুজিবর। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন। কাইসা শয়তান, ফেরাউনকে হার বানাইছো। নমরুদ ফেরাউন এক পাল্লায় করলে যা খারাপ, হাসিনা তার চেয়ে বেশি খারাপ। ভাইরা আমার, বলতে পারেন হুজুর ওর কথা কেন বলতেছেন? ওর কথা না বললে ওয়াজ হবেই না, কারণ জানা দিছে আমাদের, আমরা জানি। ওয়াজ করে বাতি বন্ধ করে দূর। হ্যাঁ, নাম নিচ্ছে আবু জেহেলের, ওমা আওয়ামী লীগের বেঈমান এসে হাজির। শেখ হাসিনারে গালি দিলেন কেন? আমার গাড়ি একদিক, আমি আর একদিক। ওয়াজ করতেছে এখানে, পিছন দিক দিয়ে মার শুরু। আওয়ামী লীগ এসে পিটাচ্ছে আমাদের। চাচা মিয়া কোনো দল করে না, দাঁড়িয়ে থাকার কারণে চাচা মিয়াকে জঙ্গি মামলা দিয়া দিছে। চাচা মিয়া এখন ধান খেতে গিয়ে ঘুমায়, ওখানেও মশা কামড় মারে। ভুট্টা খেতে ঘুমায়, ঘুমান নেই। জল ঢাকার মানুষ বেশি নির্যাতিত। জল ঢাকার মাটি ইসলামের ঘাঁটি। কথা কন না কে? ও যুবক শুনিয়া নে, আব্দুল্লাহ বিন তামের যুবক মানুষ ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি আমার রব? বলে হ্যাঁ। বলে আসমান কে বানাইছে? বলে আমি। জমিন? কয় আমি। বলেন আসমান কে বানাইছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। আসমান আমি বানাইছি। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ আমার আর একটা আসমান বানিয়ে দেন, কারণ আমার তো পাওয়ার বেশি। আমার আর একটা আসমান বানিয়ে দেন। ইউসুফজু নওয়াজ বলে, এটা সম্ভব নয়। তুমি না খোদা, কেন সম্ভব নয়? বলে ওইদিকে যাইও না, খালি তাল বাহানা করে। একটা মানুষ যখন মিথ্যা বলে, তাল বাহানা করে ওই দিক থেকে সরে যাওয়ার জন্য চিন্তা করে। ইউসুফজু নওয়াজের কথা আব্দুল্লাহ বিন তামের বুঝে ফেলছে, তো আমার মালিক না, আমার তো ভবিষ্যৎ আছে। আমি আমার মালিক রে দেখতে চাই। ও যুবক, তোমাদের ভবিষ্যৎ রয়েছে আগামী দিনে। তোমরা এ সিদ্ধান্ত নিবা বাংলাদেশে কে ক্ষমতায় আসবে। কথা কন না কেন? তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। নৌকারে দেখছো, ধানের শীষকেও দেখছো, সব দেখছো, একবার আলিমদেরকে দেখা দরকার। হ্যাঁ, নাঙ্গল তো ওটা আউট। ভাইরা আমার, আজকে নাঙ্গলের যে কি নাম, জিএম কাদের নাকি, উনি বলছে গণভোট আমরা চাই না। হ্যাঁ ভোট নাকি দেওয়া যাবে না, না ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে উপকার কি? এদেশে আর দুর্নীতি হবে না। এক সরকার 10 বছরের উপর থাকতে পারবে না।
৭২-এর সংবিধান ভাঙতে হবে, নতুন সংবিধান করতে হবে। আমার ভাই আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, যারা জীবন দিয়েছে তাদের রক্তের উপর নতুন সংবিধান করতে হবে। এজন্য হ্যাঁ ভোট প্রয়োজন। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই শয়তান মুনাফিক জিএম কাদের কি কইছে জানেন? সে কয় হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন, তার মানে ও ভারতের 5টা গোলাম, ওকে সুতা পিটা করা দরকার। শরীর চলে না, আবার না ভোট চায়, কত বড় বেয়াদব। খুশি দিবি, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। জাতীয় পার্টি হলো সার্কাস দল। সার্কাস দেখছেন না? এতটুকু মানুষ পাওয়া যায় সেখানে। এই ভাই, এই যুবক, ভাইরা আমার খেয়াল করেন, যারা মুসলমানের রক্তের সাথে গাদ্দারি করে সেই ইসলামের সাথে গাদ্দারি করে। আর গাদ্দার যারা, এদেরকে ভারতেই পাঠানো দরকার, ঠিক কিনা? মনে রাখবেন, আগামীতে মানুষ সজাগ হয়ে গেছে, আগামীতে চমক আসবে, চমক। আলহামদুলিল্লাহ, পথ করি, যত দিন যাবে ততই কালিমার পতাকা উত্তীর্ণ হতেই থাকবে ইনশাআল্লাহ। মুসলমানেরা, আব্দুল্লাহ বিন তামের রুমের ভিতর চলে গেল, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াইলো। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষ বলেন কে বানাইছেন? অনার্থক মানুষ আল্লাহ বানায়নি। আল্লাহ গবেষণা করতে বলছেন, মানুষ তোরে আমি বানাইছি, তোর হাত সুন্দর, পা সুন্দর, তোর নাক সুন্দর, কান সুন্দর, চোখ সুন্দর। আব্দুল্লাহ বিন তামের আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ইউসুফ নওয়াজ তো আমার রব না, চন্দ্র সূর্য একজন বানাইছেন, কে উনি কে তালাশ করা শুরু করে দিল। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, তোর নাক, কান, চক্ষু এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, আমি তোরে আদর করে বানাইছি। ওরে মানুষ, তোমরা নরম, তোমরা দুর্বল, এই দুর্বল মানুষগুলোকে আমি জাহান্নামে দিতে চাই না। জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহর গোলামি করো, আর কারো গোলামি করিও না। ও নবীর উম্মত, আব্দুল্লাহ বিন তামির সকালবেলা ঘর থেকে বাইর হয়ে হাঁটতে আমার মাওলারে খুঁজতে গহীন এক জংলায় চলে গেল। জংলায় যাওয়ার পরে দেখে এক বুড়া মুরব্বী দরবেশ আমার আল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কার? একদল আছে জিকির করে পীর সাহেবের দল, কয় জিকিরের দল ভালো না, আছে না নাই? জিকির কার? আল্লাহর জিকির তো ভালো লাগে না। আল্লাহ জান্নাত যাওয়ার জন্য তো একটা রাস্তা দেয়নি, আল্লাহ একাধিক রাস্তা দিয়েছেন, ঠিক না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দারে, সুবুল মানে এক বছর, সুবুলানা মানে বহু বছর, সুবুল মানে পথ। খেয়াল করেন, সুবুল মানে পথ,
সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। নামাজ পড়ো জান্নাতে যাইবা, রোজা রাখো জান্নাতে যাইবা, হজ করো জান্নাতে যাইবা। এই জমিনে আমি আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন করো, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও, আমির হয়ে যাও, নেতা হয়ে যাও, আমি আল্লাহর জান্নাতে যাইবা। দাওয়াতে তাবলীগের কাজ করো, মানুষকে নামাজের দাওয়াত দাও, দিনের পথে ডাক দাও, তোমরাও জান্নাতে যাইবা। তার মানে সবই ভালো, কোনোটাই খারাপ না। তার মধ্যে উত্তম হলো যারা দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে দিয়ে দেয়, আর যদি মরিয়া যায় আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা দিনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাসলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা একটা হাত দেখেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি হাই স্কেলে কথা বলি, যতক্ষণ বলি ফালতু কথা কম বলার চেষ্টা করি, প্রেক্ষাপট অনুযায়ী কথা বলি। এজন্য বাতিলরা আমাদের নামে প্রোপাগান্ডা মিথ্যা মামলা হামলা দেয়। যত মামলা দিবে তত আমাকে ইজ্জত বাড়াবেন কে? জোরে বলেন। ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে জুলাইখা, আল্লাহ তাআলা মিশরের বাদশা বানিয়ে দিছে। আল্লাহু আকবার। এক ভাই কিন্তু উঠছে, এই ভাই ডায়াবেটিস না, মাঝখান থেকে যদি ওকে উঠতে চান আমার আঙ্গুল দেখাবেন। প্রসাব লাগলে 1, পায়খানা লাগলে 2, মাঝে মাঝে 3। কি কয় বিড়ি খাও আছে না? নাই, আমরা উত্তরবঙ্গে একটু বিড়ি ঘরের সংখ্যা বেশি। আরে বাপ রে বাপ, এমন বিড়ি খায় টয়লেটের মধ্যে ধোঁয়া। বুড়া কয় নতুন বিধবার টাকা দিয়া টয়লেট দিলাম,
আগুন লাগছে রে, পানি দেবে গিয়ে পানি নিয়ে গিয়ে দেখে বান্দা বইয়া টয়লেটের মধ্যে বিড়ি খাইতেছে। এই বেটা বিড়ি কেন খাও? কয় মাসালা রেডি। কি মাসালা? কয় টয়লেটের গন্ধ আর বিড়ির ধোয়ার গন্ধ সমান, মাঝখানে বিড়ি খাও। ফতুয়া আছে না নাই? আর জোরে কোন ফতুয়া আছে না নাই? আর এক হুজুর বাংলাদেশে ফতুয়া দিছে, আহলে হাদিসের এক হুজুর, কি নাম জানো? উনি বলছে যারা জর্দা খায় মায়ের সাথে জেনা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আর জর্দা খাওয়া মাকরু, খাওয়া যাইতে পারে, খাবে। একটা হাদিস দলিল দেখাইতে পারবে না। কয় যারা জর্দা খায় খালার সাথে, মায়ের সাথে, নানির সাথে জেনা করে, তার মানে ও এমন নিয়ে আসছে কোনো কিছু করাই যাবে না। ওদের কাছে ইসলাম খুব কঠিন, আহলে হাদিসের ভাইদের কাছে। কথা ঠিক কিনা? নামাজ শেষে দোয়া নাই, তারাবি বিজি দেখার নাই, কিছুই নাই, তা কি করবো কয় জর্দা যারা খায় এরা নাকি মায়ের সাথে জেনা করে, জেনার গুনাহ তাদের আমল নামায় হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ডিগ্রি বিশাল লম্বা। আবুল হায়াত বাশার, আবুল হায়াত বাশার দেখতে মনে ছোট্ট না ফোলা, কিন্তু বয়স অনেক। এক জাতীয় লোক আছে না, খুনখুনা, বয়স অনেক কিন্তু বয়স বোঝা যায় না। চিন্তা করেন, আবুল হায়াত বাশার বলছে জর্দা যারা খায় মায়ের সাথে জেনা করে। জোরে নাউজুবিল্লাহ বলেন। আর এক হুজুর কয় নাই সূরা ফাতিহা খালদা জিয়া জানাজার নামাজে পড়ে নাই, খালদা জিয়ার নাকি জানাজার নামাজ হয় নাই। কইছে না? মুজাফফর বিন মহসিন কত বড় শয়তান। আচ্ছা হানাফি মাযহাবে আমরা কি সূরা ফাতিহা পড়ি? আব্দুল মালিকের ভুল ধরছে উনি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আব্দুল মালিক কে জানো? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম, যার জুতা সোজা করার জন্য বড় বড় মুহাদ্দিস রেডি। আপনাকে এই এলাকায় মুহাদ্দিস কয়জন আছে বলেন? টেক্সটাইল মাদ্রাসায় হয়তো একটা আছে, নীলফামারীতে দুই একজন আছে, আপনাকে জল ঢাকা থাকতে পারে দুই একজন। এনাদেরকে বলেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কে? আগে বলবে জুতা দেন না, জুতা কাঁধে নেব। ঠিক কিনা? শুধু এনারা না, উপমহাদেশের সবচেয়ে বড় আলেম উনি। উনি নাকি জানাজায় ভুল করছে। এরা কেমন সুবিধাবাদী! তাহলে আমরা যত জানাজা পড়লাম সব ভুল। কথা কয় না? আরে নামাজে তো সূরা ফাতিহা পড়া হয়, নামাজে সূরা ফাতিহা। জানাজার নামাজ কি নামাজ? দোয়া। বেদবি করার জায়গা পায় না। আমরা তো বেদবি কারোর সাথে করি না। যদি ধরে ফিডাই মানুষ বলে হুজুররা হুজুরে মারতেছে রে, হুজুরে হুজুরে কামড়া কামড়ি। দুই হুজুরে দেখবেন বাজারে ঝগড়া লাগছে, কয় হুজুররা হুজুরে লাগছে। কথা কয় না? সাধারণ মানুষ শয়তানের হাফেজ, ওগো কোনো বদনাম নেই, হুজুরে একটু টুস করে দিছে, কয় খাইছে রে। বগুড়ায় গাড়িতে তেল নিতেছিলাম, আমার স্বাস্থ্য মাস্ত ভালো, কয় হুজুর খাইছে বেশি। আমি বললাম তোরে তো কেউ খাওয়াবে না। গাড়িতে তেল নিতেছিলাম আজকে মাগরিবের আগ দিয়ে। বললাম এর কি বলা যায়? কিছু বললেই তো মানুষ খারাপ বলবে, এমন একটা জবাব দিছে ওরে। আর এক ভদ্রলোক বলছে জবাবটা জাগা মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা আছে, এজন্য আপনারা এখনো বেঁচে আছেন। আলেম যদি না থাকে মরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। কুকুর শুকুরের মতো পা ধরে টেনে মাটিতে পুঁতে রাখা লাগবে, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ বিন তামির, কোনো স্লিপ টিলিপ লেখার দরকার নেই, আমি বক্তা, আমি বুঝি। ভালো করে মনোযোগ লাগান যুবক ভাই। আব্দুল্লাহ বিন তামির মুরব্বী দরবেশের কাছে গেল। দরবেশ আল্লাহর জিকির করতেছে। মুরব্বী কার জিকির করে? বলো এক আল্লাহর। কে? আমার রব। বলে আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তিনি হলো আমার রব। বলেন না সুবহান? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে আসমান বানাইছে? বলে আল্লাহরে দেখা যায় না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম।
আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহর দেখা যায় না, অনুধাবন করা লাগে। বিশ্বাস আল্লাহ একজন। বাতাস কি দেখা যায়? অনুধাবন করা লাগে। সূর্য আলো দেয়, অনুধাবন করি। সূর্য আলো দেয়, সূর্য আলো দেয় কার ইশারায়? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, মুরব্বী আমারে বানাইছেন আল্লাহ? বলে হ্যাঁ। বলে ওই আল্লাহরে দেখতে চাই। বলে আল্লাহরে যদি দেখতে চাও তুই তোর হাতের আঙ্গুলের দিকে তাকাও, তুই তোর চেহারার দিক তাকাও। হাতের আঙ্গুলের দিক তাকাইল আব্দুল্লাহ বিন তামের। ডাক দেয়া কয়, বাবা আঙ্গুলের মাঝখানে ফাঁকা বা গিটগুলো কে দিয়েছে জানো? কয় কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। এই আসমান বিনা খুঁটিতে একজন টানায়া রাখছেন আমার আল্লাহ। এই জমিন বিনা খুঁটিতে সাজায়া রাখছেন আমার আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বুঝে গেছে আল্লাহ একজন রয়েছে। এই চন্দ্র সূর্য দুই হাত দিয়ে ধরা যায় না। না, চন্দ্র সূর্য কত বড় জানো? বলে পৃথিবী যত বড়। এই পৃথিবীর চেয়ে চন্দ্র সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত দূরে? কয়েকটা বাঁশ বাঁধ দিলে সূর্য ধরা যাবে? বলে না, এই পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে হলো সূর্য। ও মুসলমান, সবকিছু বলেন কার দাম? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। আব্দুল্লাহ বিন তামের মুরব্বীকে বলে, মুরব্বী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। এমন কোন জাদুবিদ্যা নাই, তার পাওয়ার নাই, তার মুখস্থ নাই। মুরব্বী যুবক রে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল। ডাক দিয়া কয়, বাবা প্রকাশ করিও না, প্রকাশ করলে বিপদ আসবে। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি পরীক্ষা করব, দেখি আমার আল্লাহর পাওয়ার বেশি না আমার জাদুবিদ্যার পাওয়ার বেশি। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এলাকায় একটা বাঘ আসে। মানুষ যে ধরে ধরে খায়, চতুর্দিক দিয়ে মানুষ ঘিরে নিছে, বাঘ রেখেও মারতে পারে না। আব্দুল্লাহ বিন তামেরকে সবাই বলল, তুমি না বিশাল বড় জাদুকর, এই বাঘরে যদি মারতে পারো তাহলে তোমাকে আমরা মারব। আব্দুল্লাহ বিন তামের বলে, এটাই সুবর্ণ সুযোগ। জাদুবিদ্যার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি, পরীক্ষা করব। সব জাদুবিদ্যাগুলো পরে আব্দুল্লাহ বিন তামের বাঘের কাছে গেল। বাঘকে গিয়ে দূর থেকে ফু দিল। বাঘ পা দুইটা উঁচু করে কে ধরবে? বড় একটা লাভ মারছে। আব্দুল্লাহ বিন তামের বলছে, দাঁড়াও। জাদুবিদ্যা ফেল হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের কোনো পাওয়ার নাই, জাদুবিদ্যাও ফেল। আব্দুল্লাহ বিন তামের মনে মনে বলে নিল, আল্লাহ আমি তো মুসলমান, তুমি যদি আসমান জমিনের মালিক হও, আয় আল্লাহ তোমার নামে তাসবিহ পড়ে বাঘের দিকে আমি হাত বাড়াবো, বাঘ যেন আমার গোলাম হয়ে যায়, বাঘ যেন আমার খাদেম হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামের তাসবিহ পড়ে বাঘের দিকে আগায়া যায়। বাঘ আব্দুল্লাহ বিন তামের পায়ের কাছে এসে মাথা নত করে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ 10 বছর জাদুবিদ্যায় কাটাইলাম, তোমারে পাইলাম না। ও আল্লাহ, জঙ্গলায় দরবেশ বসে তোমারে ডাকে রে মাওলা। তোমাকে পাওয়ার জন্য দূর দেশে যাওয়া লাগে না, ঘরের কোনায় বসে তোমারে পাওয়া যায়, গাছতলায় বসে তোমারে পাওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। ও মাওলা, বাঘ তো দেখি আমার কথা শুনে বাঘের কান ধরছে, যা আসবি। বাঘ বলে না। বাঘ বলেন গোলামি করে কার? তাফসীর ইবনে কাসীর ওয়ালা লেখছে, বাঘ যায় আর লেজটা নাড়ায়, মাথা লড়াইয়া বলে, আসবো না, আসবো না, আল্লাহর গোলাম এই জমিনের মধ্যে বহমান। আব্দুল্লাহ বিন তামের সবাই বলল জাদুবিদ্যার পাওয়ার। আব্দুল্লাহ বিন তামের কোনো কথা বলে না, খামোশ।
আব্দুল্লাহ বিন তামের বাকি কথা শুনে আব্দুল্লাহ বিন তামের জাদুর এত পাওয়ার, সবাই নারী পুরুষ ছুটে আসে। যেমনি করে আমার কবিরাজ সাহেবের বাড়িতে মানুষ সকালবেলা হাজির হয়, চিকিৎসা নেওয়ার জন্য, হয় না? আমি নাম শুনছি, ইউজে আসার আগেও তার নাম শুনছি আমি। নবীর উম্মত কান লাগাইয়া দেন, মানুষ দলে দলে এসে হাজির চিকিৎসার জন্য। কারো হাত ভাঙা, পা ভালা, যারে হাত ভাঙা ফু দেয়, হাত ভালো হয়ে যায়, পা ভালো হয়ে যায়। বাচ্চা হয় না, ফু দেয়, আল্লাহর নামে বাচ্চা হয়ে যায়। এত বরকত, এত বরকত। ওই জালিম বাদশাহ ইউসুফ জুনওয়াজের দরবারে একজন মন্ত্রী ছিল, অন্ধ, চোখে দেখে না। ডাক দিয়ে কয়, বাবা আব্দুল্লাহ বিন তামের রে, সবাই রে ভালো করে দাও, আমার চোখটা ভালো করে দাও না। জন্মের পর থেকে আমি আমারে দেখি না, আমার বউ কেমন আমি তাও দেখি না, আমার ছেলে মেয়ে কেমন তাও দেখি না, একটু জাদুবিদ্যা দিয়ে ভালো করে দে। আব্দুল্লাহ বিন তামের বলে, চাচা একটা সত্য কথা আপনারে বলতে চাই। কি সত্য কথা? বলে, সত্য কথা হলো আমি কোনো জাদুবিদ্যা দিয়া কাউরে ভালো করি নাই, ভালো করছি আমার আল্লাহর নামে। জাদুবিদ্যাগুলো মিথ্যে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর নামে আমারে ভালো কর, আমিও মুসলমান হব। আল্লাহু আকবার। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমার আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর পছন্দের প্রিয় গোলাম। ওই সময় কোন নবী নাই, আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা কালিমা পরে মুসলমান হয়ে যান। অন্ধ মন্ত্রীকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। সকালবেলা মন্ত্রিত্বের মধ্যে আসতেছে, মন্ত্রী চশমা ফালাইয়া দিছে, লাঠি ফালাইয়া দিছে, মুরব্বী দেখতেছে। জালিম ইউসুফ জুনওয়াজ ডাক দিয়ে বলে, মন্ত্রী তুমি না এতদিন অন্ধ ছিলা, এখন কেমনে দেখলা? কয়, আব্দুল্লাহ বিন তামের আমারে ভালো করছে। কেমনে? জাদুবিদ্যা দিয়া। কয় না, আব্দুল্লাহ বিন তামের এক আল্লাহর গোলাম, আমিও এক আল্লাহর গোলাম হয়ে গেছি। ও মন্ত্রী, আব্দুল্লাহ বিন তামের কই? ওরে ধর। মন্ত্রী বলে, আমি পারবো না, আমিও মুসলমান। মন্ত্রীকে গলা কেটে ফেলাইয়া দিল। আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করতে গেল। আব্দুল্লাহ বিন তামের গ্রেফতার করলেন। আব্দুল্লাহ বিন তামেরকে বল আমি তোমার রব। আব্দুল্লাহ বিন তামের বলে, রব্বি আল্লাহ, মুসলমানের রব একজন আল্লাহ। বলে, তোরে মেরে ফেলবো। কয়, মারাবার মালিক তুই না, মারাবার মালিক কে? আরো জোরে বলো। এই হাত বাঁধো, পা বাঁধো, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, হাত শিকল দিয়া বাঁধছে, পা শিকল দিয়া বাঁধছে। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড় থেকে ফালাইয়া দিছে। মরে ভত্তা হওয়ার কথা। আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের মধ্যে গড়াইতে চার। বলে, আল্লাহ তুমি কিন্তু আমার হায়াতের মালিক। আল্লাহ বলে, ও ফেরেশতা, আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড় থেকে সম্মানের সহিত নিচে নামাও। আব্দুল্লাহ বিন তামের মরবে তো দূরের কথা, একটা পশমের ক্ষতি যেন তার না হয়। পাহাড় থেকে নিচে নামলেন আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের দোয়া করে, আল্লাহ যারা আমাকে মারতে আসছিল তাদেরকে মেরে ফেলেন। সাথে সাথে পাহাড়ে আল্লাহ তাআলা বোমবাস করে সবাইকে মেরে ফেললেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামেরকে বলল, আবার যাও। আব্দুল্লাহ বিন তামের আবার ইউসুফ জুনওয়াজের কাছে গেল। ইউসুফ জুনওয়াজ, ও ইউসুফ জুনওয়াজ, কালিমা পড়ো। ইউসুফ জুনওয়াজ বলে, আমি তো কালিমা পড়বো না, আমি নিজেই খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তো নিজেই খোদা। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, না, এক আল্লাহর গোলামি করো। আসমান জমিন বানাইছেন যিনি, আমাদের রব হলেন তিনি। আব্দুল্লাহ বিন তামেরকে আবার গ্রেফতার করা হলো। বলে, এবার সমুদ্রের মধ্যে ফালাইয়া দাও। সমুদ্রের মধ্যে নিয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের বলে, মাওলা, ও মাওলা, তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া কেউ না। সাহায্য চাইছে কার কাছে বলেন?
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাই বলেন কার কাছে? কার কাছে চাবো? মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। ও পাবনা জলঢাকার মুসলমান, ভালো করে কান লাগায়া দেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির সমুদ্রের মধ্যে নিয়ে গেল, ফালাইয়া দিল। আল্লাহ বলে, ওই সমুদ্রের মাছ আব্দুল্লাহ বিন তামিরকে তোমরা বন্ধু বানাও, কাঁধে নিয়ে পুরা সমুদ্র ঘুরে ঘুরে দেখাও। মাছ তিমিগুলো আব্দুল্লাহ বিন তামিরকে বন্ধু বানাইয়ে খেলা দিতেছে, খেলা দেয়। আব্দুল্লাহ বিন তামির শুকর বলে, মাওলা মাছগুলো তিমিগুলো ওই সমুদ্রের মধ্যে লাল গালিচাগুলো বিছিয়ে দেয়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ আব্দুল্লাহ বিন তামিরকে বাঁচাইছে, বলেন ওই আল্লাহ যে আছে না নাই? আছে না নাই? এই কি হয়েছে? কথা বলা যাবে না তো বাবা? মায়েরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ বিন তামির যখন ভাসতেছে খেলতেছে, সবাই মিলে বলল আব্দুল্লাহ বিন তামিরের কারণ কি? আল্লাহ পাক বলেন, যারা আব্দুল্লাহ বিন তামিরকে মারতে চায় ওদেরকে মেরে ফেলো। ফেরেশতার দল সবাইকে মেরে ফেললো। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির আবার সেখান থেকে বেঁচে ফিরলেন। জালেম বাদশাহ ইউসুফ নওয়াজকে গিয়া বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরের কালিমা পড়ল না। জালেম বাদশাহ বলে, এবার বিশাল একটা আগুনের কুণ্ডলী করো, আগুনের মধ্যে ফেলাইয়া দাও। বিশাল বড় আগুনের কুণ্ডলী সাজাইলো, আব্দুল্লাহ বিন তামিরকে ফেলাইয়া দিল। আব্দুল্লাহ বিন তামির আগুনের মধ্যে পড়ে হাঁটা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আগুন ইব্রাহিম নবীকে যেমনি করে ফুলের মালা পরাইছো, আব্দুল্লাহ বিন তামিরকে ফুলের মালা আমি আল্লাহ পরাতে চাই। যাহা তাকহায় রবুবিয়ান খুদায়া, রাহা তাকহায় খুদা হামকো খুদায়া। যুবক আগুনের ভিতর থেকে বার হয়ে আসলো। জালেম বাদশাহ ইউসুফ নওয়াজ পেরেশান হয়ে গেল। কত সৈন্য আর মারা যায়, যারা ওরে মারতে যায় তারাই মরিয়া যায়। কেউ বলে আর মারতে যাব না। জীবনের ভয় আছে না নাই? সবাই বলেন। 5 তারিখে যখন মার শুরু হয়েছে, পুলিশও বলা শুরু করছে আমিও জামাত শিবির। কথা কয় না? এতদিন জামাত শিবির দেখলেই মামলা, পুলিশের 14 গোষ্ঠী বলে আমরা শিবিরের লোক। কথা কন না কে? ওই যে হারুন ডিবির অফিসার পাঞ্জাবি পরে পালাইছে, শেষ সময় পাঞ্জাবি পরে পালাইছে। 2-1 জনে নাকি দেখছে আর বলছে আমি শিবিরের লোক। কারণ আসল যারা তারা আসল, নকল যারা তারা নকল। নকলরা কিছুদিন মাস্তানি করে। 1 নম্বর মালের কোনো অ্যাডভার্টাইজ লাগে না, যত 2 নম্বর মালের অ্যাডভার্টাইজ দরকার হয়। ও নবীর উম্মত, ভালো করে শোনো, আব্দুল্লাহ বিন তামিরকে কেউ মারতে চায় না। আব্দুল্লাহ বিন তামির বাদশার কাছে গেছে। দেখেন এখানে আঙ্গুল দিয়ে বলছে পড় লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না আমি পড়বো না, আমি তোকে মারবো। কেমনে মারবি? তোর তো কথা কেউ শোনে না। সবাই আব্দুল্লাহ বিন তামিরের ভক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির বলে, সবাই এখন আমার ভক্ত, আমি ইচ্ছা করলে তোকে 1 আঙ্গুল দিয়ে এখানে মেরে ফেলতে পারি। তুই কি আমার মারতে চাস? বলে হ্যাঁ। বলে শোন, তাহলে তোর যত ভক্ত আছে সবাইকে ডাকো। ইয়ামান দেশে বিশাল বড় এক ময়দান, সবাইকে ইউসুফ নওয়াজ ডাকলো। বলে ছোট্ট একটা দোয়া আমি তোমারে শিখিয়ে দেবো, এই দোয়া পরে তুমি যদি তীর মারো আমার মরণ হয়ে যাবে, আমি স্বেচ্ছায় মরার জন্য তৈয়ার। কি সেই ছোট্ট দোয়া? বলে এই দোয়া পড়লে আল্লাহর জান্নাত লাভ করা যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার।
আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না বলেন? কারা কারা চান একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আব্দুল্লাহ বিন তামির একটা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির ইউসুফজু নামাজকে দোয়াটা শিখিয়ে দিবে। ইউসুফজু নামাজ তীর ধরুক নিয়ে দাঁড়িয়ে রইল। ইউসুফজু নামাজ দাঁড়িয়ে রইল। একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাক জালিমের বাচ্চা ইউসুফজু নামাজ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দিকে মানুষকে ডাকো, বেশি বেশি না আমল করো। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় একজন মুসলমান। আমি মুসলমান টাকার কাছে বিক্রি হয় না, মুসলমান অস্ত্রের কাছে বন্দী হয় না। মুসলমান বলেন গোলাম হলো কার? আরো জোরে বলেন। মুসলমান টাকার কাছে বিক্রি হয় না। 500 টাকা দিবে, টিপ দিয়ে দিবেন, সারা জীবন কাদা লাগবে। কত কন না, সারা জীবন কাদা লাগবে। বলবেন যে টাকা তো নিয়ে আসবে। আল্লাহর প্রিয় বান্দারা, টাকা পয়সা নিয়ে আসবেন, সব কিছু খাবেন, কারণ এগুলো চান্দা তোলা টাকা। এটা আপনার টাকা, আমার টাকা, সব খাইয়া তুষ করে ফেলবেন। আর ভোটটা দেওয়ার বেলা ইসলামওয়ালাদেরকেই দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। টাকার কাছে মুসলমান বিক্রি হয় না। হজের মৌসুম, এক বৃদ্ধ 1 কোটি টাকা দিয়ে একটা হার কিনছে। মুরব্বী আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করার সময় হাতটাকে হারিয়ে ফেলছে। আল্লাহর বান্দা যুবক, নাম হলো কাজী আবু বকর। ভালো করে খেয়াল করে, এটা মাদের আবদার। এই ঘটনাটা ক্যাসেটে আমার শুনছে, আজকে তারা শুনতে চায়। আল্লাহর বান্দা মুখলেস, প্রিয় মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কাজী আবু বকর, আল্লাহওয়ালা পরহেজগার যুবক, গরিবের সন্তান। ওই হারটা কুড়ি পাইছি, পাওয়ার পরে বাসায় নিয়ে গেছে, দেখে সুন্দর একটা দামি হার, কোটি টাকার মতো মূল্য। আপনার হারটা ঘরের মধ্যে রাখছে, মালিক রে খুঁজতেছে। সবাই রে বলে তোমার কি হার হারাইছে? বলে না না না। হঠাৎ করে মুরব্বী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলে, ও মক্কাবাসী, আমার 1 কোটি টাকার হার হারিয়ে গিয়েছে। মক্কাবাসী, কেউ যদি পাও আমার বড় উপকৃত হবে। আমি আমার আত্মীয়র জন্য এই হারটাকে ক্রয় করেছি। আল্লাহর বান্দা যুবক পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, মুরব্বী তোমার হার কেমন? কয় হারের চতুর্দিক দিয়া 100 মুক্তার দানা খচিত বসা আছে। মুরব্বী চলেন বাড়িতে। চলেন কেন? বলে চলেন চলেন, কথা আছে। মুরব্বীকে বাড়িতে নিয়ে গেছে। মরুভূমির পথ, ক্ষুধায় জর্জরিত মুরব্বী, যুবকের পেটেও ক্ষুধা। বলে বাবা 1 গ্লাস পানি দিবা, নাস্তার ব্যবস্থা আসেনি। যুবক চোখের পানি দ্বীপ ছেড়ে দিয়া বলে, বাবা আমার বাড়িতে নাস্তার কোনো ব্যবস্থা নাই, তবে পানি দিতে পারবো। জমজমের পানি আমার বাড়িতে তৈয়ার। জমজমের পানি পান করলো দুজনেই। ডাক দিয়ে বলে, বাবা কেন ডাকছো? বলে আমি একটা হার পেয়েছি, আপনার কথা মতো একটি হার, রেশমি কাপড় দিয়ে মোড়ানো। যুবক হারকে ঘরের সিন্দুকের ভিতর থেকে বাইর করলেন। মুরব্বী বলেন, এই হার কি আপনার? মুরব্বী খুলে দেখে, হ্যাঁ 100 মুক্তার দানা খচিত, চতুর্দিকে 100 মুক্তার দানা আছে। একটা মুক্তার দানা বিক্রি করলে 1,00,000 টাকা দাম। বলে, বাবারে তোমার বাড়িতে নাস্তা নাই, খানাও মনে হয় নাই, শুধু পানি আমারে খাওয়াইলা। ইচ্ছা করলে হাটটা তুমি বিক্রি করে তোমার জীবন রাজকীয় করতে পারতা। কি জন্য তুমি হাটটা বিক্রি করলা না, আমার কাছে দিলা? বলে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। এই হার আমি কুড়ি পেয়েছি, এটা আমার কাছে আমানত। ও মুরব্বী, আপনার হার আমি আপনারে দিলাম, আল্লাহ যদি চায় আর প্রতিদিন আমারে দান করবে। মুরব্বী কিছু হাদিয়া দিয়া দিলেন। বাবা এই নাও, তোমারে আমি কিছু হাদিয়া দিয়া দিলাম। যুবক বলে, না না না, এটার নাম হাদিয়া না, যদি কিছু দিতে চান এটা হলো প্রতিদান। কথা বলে না? হাফেজ সাহেব তারাবি পড়ায়, দেওয়ার সময় দেয় 5,000, কয় হাদিয়া। হুজুর যদি বলে 10,000 নিচে নেব না, কয় কোরআন পড়ে হাদিয়া নেওয়া যায় আছে। কে বলছে এটা হাদিয়া? এটা হলো বিনিময়। এই যে আমি ঢাকা থেকে এখানে চিল্লাইতে আইছি, হুজুর কিছু হাদিয়া নিয়ে যান, এটা হাদিয়া না, এটা বিনিময়।
একটা অক্ষরের দাম যদি কেউ দিতে চান, সাত আসমান জমিন স্বর্ণ অলংকার দিয়ে ভর্তি করে দিলেও একটা অক্ষরের তাফসির মূল্যায়ন কেউ দিতে পারবেন না। কেউ কথা বলে না, পারবেন না কেউ। বিনিময়, এটা বিনিময়। হ্যাঁ, একজন শ্রোতা আমার ইচ্ছা করে আমার বয়ান শুনে যেটা দিবে সেটা হাদিয়া। হুজুর 50,000 টাকা নেয়, 60,000 টাকা নেয়, 1 লক্ষ টাকা নেয়, 1.5 লক্ষ টাকা নেয়। আরে যার যত বেশি মার্কেট সে তত বেশি টাকা নেয়, নিতেই পারে তার বিনিময়। তবে আলেমদের টাকা দিলে সিনেমা হল হবে না, মসজিদ হবে, মাদ্রাসা হবে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, কোনো কিছুর বিনিময় হয়, পারিশ্রমিক হয়, কিন্তু কোনো কিছু করাবার পরে হাদিয়া এটা বলা যাবে না। স্বইচ্ছায় যেটা দিবেন। আমি ঢাকায় বসে আছি আমার মাদ্রাসায়, আপনি যাইয়া বলেন হুজুর আপনার মাদ্রাসায় কিছু দিলাম, এটা হাদিয়া। আপনারে কিছু দিলাম, এটা হাদিয়া। কিন্তু আপনার বাড়িতে আমি আইসি, চিল্লাইতেছি 2 ঘন্টা, আসতে লাগলো 8 ঘন্টা, যাবো 8 ঘন্টা, এটা হাদিয়া নয়, এটা পারিশ্রমিক, এটা বিনিময়। কথা কয় না? ভালো করে বুঝবেন ও মুসলমান, ভালো করে বুঝো। আপনাকে ইমাম সাহেব নামাজ পড়ায়, হুজুর নামাজ পড়ান, দিমুনি হুজুর বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কয় টাকা যে দেবে, নামাজ হবে না, গেছে গেছে গেছে। যদি বলেন না প্রতি মাসে আপনাকে 10,000 দেবো, হুজুর ধরে নিচে 10 দিবে, আর কোনো টেনশন। কথা কন না কে? বুঝা লাগবে কথা। সব জায়গায় হাদিয়া হয় না, বিনিময় হয়। বিনিময় কি ঠিক আছে নি? কালকে মাহফিল করছি পাবনায়। কোথায়? পাবনায় বয়ান শুনি, আজান শুনি, এক মুরব্বী কইল হুজুর 500 টাকা দিলাম, এইটা হাদিয়া। হুজুর খুশি হয়েছি, কিন্তু কমিটি যেটা আমারে দিবে সেটা বিনিময়। আমি না আসলে দিত। ফেসবুক গরম, বক্তা শরীফুল আসে নাই, টের পাইছেন? এজন্য আলেমদের টাকা নিবে, খবরদার সমালোচনা করবেন না, কপাল পুড়িয়া যাবে। আলেমদের বিরুদ্ধে লাগিয়েন না, হুজুরে গালি দিবেন না, ইমাম সাহেবরে। কারণ যদি মরিয়া যান, জানাজা যদি ভুল সূরা দিয়া পড়ায়, খবর আছে। উজু ছাড়াও যদি পড়ায়, তখন কেমনে বুঝবেন? কি কথা কর না? আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির দাঁড়িয়ে আছে, মনে আছে? ছোট্ট একটা দোয়া পড়লে আমি মরে যাবো 3 মারলে, তবে এটা জান্নাত যাওয়ার দোয়া। আল্লাহু আকবার। কাল্লা গায়া দেন আম্মা জান, দিলের কান দিয়ে শোনেন, তোমাদের অনুরোধের বয়ানটা আমি করতেছি। আল্লাহর বান্দা যুবক কাজী আবু বকর বলে, চাচা আমি কোনো বিনিময় নেব না, আপনি যদি আমাকে 5,000 টাকাও দেন এটা হবে বিনিময়, হাদিয়া না। আমার টাকার দরকার নাই রে চাচা, আপনি যান। মুরব্বী দোয়া করলো, আল্লাহ এমন মুখলেসওয়ালা ছেলেকে তুমি কবুল করিয়া নাও। হজের মৌসুম শেষ, যুবক কাজের সন্ধানে ইয়ামান দেশের দিকে রওনা হয়ে গেল। কাজের সন্ধানে রওনা, নৌকা পথে রওনা, আরব সাগর পাড়ি দিতেছে। এমন সময় ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফানে পড়িয়া সবাই মরিয়া গেল, আল্লাহর বান্দা বেঁচে গেল। কারণ নৌকায় চললে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এরপরে পরিবহনে চললে দোয়া আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, গাড়িতে চলছো, এই দোয়া পড়বা, পারলে এতটুকু পড়বা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ওই দিন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পুরা গাড়ির যাত্রী মরিয়া যাবে, আমার আল্লাহ সহি সালামতে তোমাকে বাড়িতে পৌঁছায় দিবে।
তোমার একটা পশমেরও ক্ষতি আল্লাহ হতে দিবে না। আর এখন আমার যুবকেরা গাড়িতে বইয়ে হেডফোন কানে লাগায়, এমন গান লাগায় ঝাঁকা ঝুক্কা ঝুক্কা আছে না না, হেডফোনে কান গরম মাথা গরম, মা ফোন দিলেও টের পায় না, বউ ফোন দিলেও কয় মাথা গরম কথা কম, আছে না নাই? এ যুবক ভালো করি শোন, নদী পথে যুবকরাও না, তুফানে পড়িয়া সবার মরণ। কাজী আবু বকর হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন। আল্লাহর বান্দা নদীতে সবাই পড়িয়া মরিয়া গেল। আল্লাহর বান্দা ভাসতে ভাসতে ইয়ামান দেশে নদীর কিনারায় উঠলো। এলাকার মানুষ গোসল করতে আসলো নদীর কিনারায়, আইয়া দেখে একটা লাশ পড়িয়া রইছে। যুবকের নাকে হাত দিয়ে দেখে এখনো বেঁচে আছে। আল্লাহর বান্দা যুবকদের সবাই বাসায় নিয়ে গেল, মসজিদের বারান্দায় শুয়ে রাখলো। একটু পরে হুঁশ ফিরিয়ে আসলো, বলে আমি এখন কোথায়? বলে তুমি কোথায় যাইতেছিলা? বলে আমি গরিব, কাজের তালাশ করতেছিলাম, কাজ খুঁজতেছিলাম। একটু পরে আজান হয়ে গেল। আল্লাহর বান্দা কাজী আবু বকর বলে আমার একটা লুঙ্গি দেন, একটা পাঞ্জাবি দাও, আমি মুসলমান, আমারে নামাজ আদায় করা লাগবে, আমি আমার জীবনে নামাজ কখনো ছাড়ি না। সবাই বলল তুমি কি নামাজি? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা কাজী আবু বকর গোসল করলেন, আল্লাহর বান্দা কাজ তালাশ করতেছেন, নামাজ পড়লেন। নামাজের কোরআন শরীফ তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। সবাই বলল হুজুর আপনি মনে হয় হুজুর মানুষ? বলে হ্যাঁ, ইমামতিটা আপনি করেন। আপনার ইমাম সাহেব? ইমাম সাহেব 6 মাস হয়েছে মারা গেছে, ইমাম খুঁজতেছি। আল্লাহর বান্দা কাজী আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল, নামাজের তেলাওয়াত, মুসাল্লিরা ভক্ত হয়ে গেল হুজুরের। সবাই মিলে সিদ্ধান্ত নিল আপনি আমাদের ইমাম। আপনি তো কাজ তালাশ করতেছিলেন। বলে হ্যাঁ। বলে আপনি আমাদের ইমাম, আপনি ইমামতি করবেন, যত টাকা বেতন চান তত টাকা আপনারে দেব। ইমাম যদি ভালো হয় মুসাল্লিরা বেতনের কোনো খেয়াল করে না, কথা বলে না। ও মুসলমান, ইমাম সাহেবের তেলাওয়াত মানুষ মুগ্ধ, পুরা এলাকায় তোল পড়িয়ে গেল, ভালো একটা ইমাম আইছে। আমি যে এলাকায় মসজিদে নামাজ পড়াই, দূর থেকে মানুষ আসে। কেন? মুসাল্লিরা খুশি। বলে হুজুর আগে মুসাল্লি যা হইতে এখন তো ডাবল, 1 তলা 2 তলা 3 তলা ফুল, রাস্তাও জায়গা নাই। মানুষ বয়ান শোনার জন্য আসে, বুঝার জন্য বললাম আপনাদের ইমাম সাহেব ভালো, মানুষ দূর দূর থেকে আসে, জুমার দিনে ভালো বক্তব্য, উপদেশমূলক বক্তব্য মানুষ শুনতে চায়, ঠিক না ব্যাঠিক? করে মসজিদে জায়গা হয় না, বারান্দায় জায়গা। সবাই মিলে সিদ্ধান্ত নিল ইমাম সাহেবকে হাতছাড়া করা যায় না। এবার প্রস্তাব দিল হুজুর মনে যদি কিছু না নেন, আপনি বিয়া শাদী করছেননি? কয় না। একদল ফতুয়া দিল হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। কেন? কয় বিয়ে করে নাই। নাউজুবিল্লাহ বলেন। ইমামতি করার জন্য বিয়ে কোনো শর্ত না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নাহ আছে কিনা এটা হলো শর্ত। কিছু তার সিরা আছে কয় তালিবে ইলম নাবালেক নামাজ হবে না। ওই বুড়া তুই এখনো নাবালেক, তুই হুজুর ফরজ জানো না, গোসলের ফরজ জানো না, ওই ছোট্ট পোলাটায় যা জানে তুমি তো তাও জানো না। কথা কন না কে? হুজুরের ভুল ধরে কয় নাবালেক। ভালো করে শোনো, ইমাম সাহেব হুজুরের বদনাম কয় বিয়ে করে নাই। ইমাম সাহেব হুজুর বলে বিয়ে করি নাই, তা বিয়ে একটা দেও তোমরা। সভাপতি সাহেব বলে হুজুর মনে কিছু নিয়েন না, আমাদের সাবেক ইমাম সাহেব হুজুরের একটা মেয়ে আছে, দাওরা পাস, হাফেজা আলেম, সুন্দর মেয়ে, দেখার ব্যবস্থা করেন। ইমাম সাহেব হুজুর মেয়েকে দেখলেন, পছন্দ, মেয়ের পছন্দ। ইমাম সাহেব নামাজ পড়ায়, সুনাম সবার মুখে মুখে, মাইয়াও তো শুনছে সুনাম, পছন্দ। বিয়ে হবে কার বাড়ির? মেয়ের বাড়ির। ইসলাম বলে বিয়ে হবে ছেলের বাড়ির। একটা বাবা মেয়েকে 20 বছর ধরে বড় করছে, জুলুম করিও না। ওই বাবার উপর জুলুম করিও না, মোহর পরিশোধ করে দাও। তুমি 5-7 জন 10 জন 20 জন লোক নিয়ে যাইয়া মোহর পরে তুলে নিয়ে আসো, বা তোমার বাড়িতে মোহর পড়াও তোমার টাকা দিয়ে। কিন্তু এখন বিয়ে নামের কৌতুক শুরু হয়েছে, যৌতুক দাও, মোটর সাইকেল দাও, ঘর সাজায়া দাও,
একটা গাই গরু দাও, এত কিছু দাও, ছেলের বাবা রেহে দাও, ঘটক রেহে দাও, সে দাও, এগুলো বিয়ে না, এগুলো ভণ্ডামি। বিয়ে বাড়িতে অনুষ্ঠান করো, দেখছে দাসে বল্টুর বিয়াতে 27টা বল্টুর বিয়া, মাটি কাঁপতেছে, মাটি দুম করে কাঁপতেছে, ধুম্মা চালে ধুম্মা চালে ধুম। আল্লাহ কায় তোর পিটামো ধুম্মা ধুম, কবরে আয়, ঠিক কিনা? যেই বিয়াতে ডেকসেট বাজবে আমি বলে দিয়া গেলাম ওই বিয়া হালাল বিয়া হতে পারে না। নারী পুরুষ এক জায়গায় খানা দাও, গেট করো, গায়ে হলুদ দাও। একটা কুমারী মেয়েকে দেখা যায় আছে তোমার, দুলাভাই গায়ে হলুদ দিতেছে, 1000 টাকা দিছে দুলাভাই। তো টাকার গোষ্ঠী গিলা ইসলামকে কুরবানি করে ফেলাইছস তোরা। নারী পুরুষ এক জায়গায় খানা, আবার গায়ে হলুদের পর দুলাভাই এলাকার ভাবি মিলে গোসল, কাদামাটি নিয়ে খেলা আছে না নাই? এগুলো সব মূর্খতা, হিন্দু বেধর্মীদের কালচার। ও মুসলমান, বিয়েটা হবে সুন্নত তরিকায়, ছেলে থাকবে মসজিদের মেম্বারে, মেয়েটা থাকবে বাড়িতে। বিবাহ হয়ে যাবে, হুজুর খুতবা দিবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। বিবাহের পরে খেজুর ছিটাইয়া দাও, খুরমা ছিটাইয়া দাও, সুন্নত তরিকায় বিবাহ। আছে ছিটানো? আজকে বিয়ে পড়ান, খেজুর ছিটাইয়া দেন, কারণ ভাব বেশি খেজুর ফালাইয়া দেয়, অথচ খুরমা খেজুর ছিটাইয়া দাও, নবীজির সুন্নাহ। ফাতেমার বিয়ে হলো, আলী খুরমা খেজুর ছিটাইয়া দিল। নবীজির বিবাহ খাদিজার সাথে, নবীজির চাচা আবুল হাব খুরমা খেজুর ছিটাইয়া দিল। আল্লাহু আকবার। বোঝো সুন্নত তরিকা? গেট দাও, গেটের আবার বরযাত্রী ধরে বাজনা চলতেছে, নাউজুবিল্লাহ। যেই বিবাহে ঢোল তবলা নারী পুরুষ খানা গায়ে হলুদ, ওই বিবাহে ডেকসেট বাজতেছে, ওই বিবাহের মধ্যে সন্তান পেটে আসতেছে। ওই সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, ওই সন্তান সালমান শাহ হবে। ওই সন্তান আইয়ুব বাচ্চু হবে, ডিপজল হবে, কানামানি হবে। ওই সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল কাদের জেলানি হবে না। ও জলঢাকার মুসলমান যুবক, কান লাগায়া দেন যুবক। হুজুর বিবাহের জন্য রেডি, বিয়ে হয়ে গেল, বাসরাত। হুজুর এবার নতুন স্ত্রীকে দেখে সালাম দিছে, নতুন বউ। হুজুর একবার বউয়ের চেহারার দিক তাকাইছে, আর চোখ লড়ায় না। ভালোবাসবি স্ত্রী রে, কোনো কথা নাই, তাকাইছে তা তাকাইছে। সকাল হয়ে গেল, ফজরের সময়, সবাই মনে করছে হুজুর আজকে আসবে না, আজকে বাসরাত। হুজুর আগে এসে হাজির, সারা রাত ঘুমায় নাই, ডুবতেছে। সভাপতি বলে লাগছে রে হুজুর একটু চুপতেছে, মানে ঘুমায়নি রাতের বেলা। তাড়াতাড়ি নামাজ শেষ করছে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে। মহিলা মানুষ আর কত সহ্য করবে? মহিলাদের সব পেটে থাকে, কথা পেটে থাকে না, কথা কয় না। ঘরের কথা পরে বলার জন্য এরা জম। হ্যাঁ, ইমাম হাসানের স্ত্রী ঘরের কথা পরে গিয়ে বলতো, আলী বলে এরে নিয়া জ্বালা। ঘরের কথা পরে গিয়ে বলে হুসাইনের বিয়ে দিবে, মেয়ে খুঁজতেছে। কয় এমন মেয়ে যেন না হয়। কেন? কয় এর বউ ঘরের কথা পরে গিয়ে কয় হুসাইনের বউ যেন এমন না হয়। এমন বউ আছে ঘরের কথা পরে গিয়ে কয়। ওই আম্মা জান ভালো করে শোনো, 3 দিন পর মেয়ে সভাপতি সাহেবের ডাক দিয়ে বলে, কোন হুজুরের যারা বিয়া দিছেন? কেন হুজুর তো ভালো। কয় 3 দিন হয়েছে, আমার গায়ে হাত দেয় নাই। কেন? বলে আমার চেহারার দিক তাকাইছে, চোখ ফিরায় না। কেন? বলে আমার গলায় কোটি টাকা দামের একটা হার, মনে হয় এটা লুবি হুজুর। আমার হাতটা ছিনতাই করে নিয়ে পালাইতেছে। কার সাথে বিয়ে দিয়েছেন? তালাকের ব্যবস্থা করেন, ডিভোর্সের ব্যবস্থা করেন। সভাপতি গিয়ে ধরছে ইমাম সাহেব। সভাপতিরা দেখবেন হুজুর যদি একটু অন্যায় করে মেজাজ গরম, রিক্সা চালাও, ধমক দেয়। হুজুর আজান আজকে কয় মিনিট পর দিয়েছেন? তুমি কে ডাকো? কয় আমি সদস্য। তুমি কি করো? বলে রিক্সা চালাই। কেন ধমক? কয় মাসে 5 টাকা চান্দা দেই। 5 টাকা চান্দা দেয়, ওর ধমক।
চিন্তা করছেন? হুজুর বিয়া করছেন, বোর এখনো হাগাদাই করেন নাই। বোর গলার দিক তাকান, মুখের দিক তাকান, ধান্দা কি আপনার? ইমাম সাহেব হুজুরকে গালিগালা, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ইমাম সাহেব, সভাপতি সাহেব, আমি কেন তাকাইছি আমার আল্লাহ জানে আর আমি জানি। हम सब दुनिया है, कलब है, लक़ब दीनदार जाएगा, दुनिया भी फाना होएगी, अल्लाह भी जाएगा। ও দুনিয়া, তুমি কার পিছনে দৌড়াও জানি না, তবে দুনিয়ার জায়গায় আমরা মানুষ দৌড়াই দুনিয়ার পিছনে। দুনিয়া একদিন লাথি মারে ফালাই দিবে রে সভাপতি সাহেব। দুনিয়া কারো আপন না, আপন হলেন আমার আল্লাহ। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, সভাপতি আমি কোনো লুভি না। তোমার বউ না আমার কাছে মামলা দিছে, এলাকার চেয়ারম্যানের কাছে মামলা, তোমার বিচার হবে, ডাকো বিচার। সবাই মিলে বসে গেল, তীর মারতেছে হুজুরের দিকে। হুজুর খারাপ কথার তীর, হুজুর খারাপ খারাপ, নামাজ পড়বো না পড়বো না পড়বো না। ইমাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মেয়েটা দাঁড়ায় রইছে, মেয়েটার চেহারার দিক তাকায় রইছে, চোখ সরায় না। কি ব্যাপার ইমাম সাহেব? আবার তাকায় রইছেন। মেয়ে বলে, রাতের বেলা এমনি তাকায় রইছিল 3 দিন টানা, 3 দিন। এর সাথে হবে না সংসার। ইমাম বলে, দাঁড়াও, আমার একটা কথা আছে, দাঁড়াও। আমি কেন দাঁড়াইলাম? আল্লাহর কসম আমি লোভী না, আমার একটা কথা আছে। কি কথা বলবো আমি আপনাদের? বলবো, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। দামি কথা, চোখে পানি চলে আসবে। কাদের কুদরত দারি বরকামা লাম তারাবি আনতা হাসবি জুল জালাল। আব্দুল্লাহ বিন তামিরের কথা মনে আছে? আছে? একটা মানুষ মাথা লড়াবেন না, আমি মুসাফির, আপনাদের মাঝে এসেছি। আল্লাহর ঘর, মসজিদের মাহফিল। এই মাহফিলটা আগামী বছর হবে, আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, একটা মানুষ উঠবেন না। আল্লাহর ঘর বাইতুল্লাহ। নরেন্দ্র মোদি, ভালো করে বলছেন, নরেন্দ্র মোদি শেখ হাসিনার গার্লফ্রেন্ড। কথা কয় না কে? আরে জোরে কও। কারণ মাঝে মাঝে দেখি ছেলে বাড়িতে নাই, মাইয়াও নাই, হিজরত কইরা মেয়ে ছেলের বাড়ি যায়। কথা কয় না? ম্যাডামও গেছে। এই কথা কর না কে? আমগো ম্যাডামও গেছে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাড়িতে। মুসলমান ভালো করে শোনো, 23শে জানুয়ারি সংবাদ সম্মেলন করবে, জাতিকে বলবে বাংলাদেশের নির্বাচন অবৈধ, আওয়ামী লীগরে দাঁড়াতে দেয় নাই, আওয়ামী লীগের নৌকা মার্কা নাই, এই নির্বাচন যেন বিশ্ব মেনে না নেয়। তুমি যে 14তে নির্বাচন করছিলা, 18তে নির্বাচন করছিলা, 24-এ করছিলা, এটা কত বড় ভালো নির্বাচন, দামি হেভিওর নির্বাচন, সারা দুনিয়া এটা জানে। হ্যাঁ, দিনের বেলার ভোট রাতে হয়ে গেছে, যেটা মারা গেছে ওটাও নাকি ভোট দিয়ে গেছে। কথা কন না কে? এই কপাল পোড়া মহিলা, 17 বছর বাংলাদেশ জ্বালাইছো, দিল্লিতে বইয়া জ্বালাইবা। নরেন্দ্র মোদিরই বলবো, হয় তোমার ম্যাডাম ভার্চুয়ালি বক্তব্য দিবে অথবা সংবাদ সম্মেলন করবে, তুমি অনুমোদন দাও, জাতি বুঝে যাবে তুই হিন্দুস্থানের দালাল, ইহুদির 5 গোলাম, তুমি তো মুসলমানের দুশ্মন। আল্লাহ যদি চায় গাজওয়ায়ে হিন্দে মুসলমানদের সাথে হিন্দুস্থানের যুদ্ধ হবে, তার আগে আবার যুদ্ধ লাগতে পারে, কারণ তুমি শেখ হাসিনার পক্ষপাতিত্ব নিয়েছ। যে কয়টা কুকুরের দল, সে কয়টা কুকুরকে তুমি জায়গা দিয়েছ। আবার সংবাদ সম্মেলন করে উস্কানি দিয়ে বিশ্বের মানচিত্রে, আল্লাহর কসম বিশ্ববাসী যা বলুক না কেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে। হাসিনা সহ যত আর চালা চামুন্ডা কুকুরগুলো আছে, এই নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। আমার ভোট আমি দেব, আমার দেশ আমি করব, যাকে তাকে দেব। এই নির্বাচন নিয়ে কেউ উল্টা পাল্টা করলে ওর কল্লা থাকবে বডি মাগার ইন্ডিয়ায় চলে যাবে। ঠিক কিনা বলো?
সংবাদ সম্মেলন করবে, মোদিজি আবার অনুমোদনও দিবে। চিন্তা করেন এই শয়তান কত খারাপ। নরেন্দ্র মোদী এটা গুজরাটের কসাই, বাদামওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে, কথা কয় না, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে। মুসলমানের 8 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল গুজরাটে। বেধর্মী আর মুসলমান একটা দাঙ্গা লাগছিল, সাম্প্রদায়িক দাঙ্গা। সেখানে 8 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল নরেন্দ্র মোদী। তখন উনি কি একটা মন্ত্রী ছিল, জানা আছে আপনার? তখন কি একটা মন্ত্রী যেন ছিল, তারপরে প্রধানমন্ত্রী হয়ে গেল মুসলমানকে মারার কারণে। এখনো ইন্ডিয়াতে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। চিন্তা করেন, মানুষকে মাইরে রক্তের উপর ক্ষমতা নাচে ওরা। আমার বাংলাদেশে দেখতে পারে না, সামান্য ক্রিকেট খেলা নিয়ে বাংলাদেশকে বয়কট করে ফেলছে। কথা কন না কা যুবক? মুস্তাফিজুরে 9 কোটি টাকা দিয়ে কিনছে চান্দি গরম, মুসলমান এত টাকা নেবে? এখন বিশ্ব ক্রিকেট খেলাও জায়গা দিচ্ছে না বাঙালিদেরকে। আল্লাহ সালমান সাহেবরে কবুল করেন, আমিন বলেন। আমি আমার বাংলাদেশের বিসিবি বসদের বলবো, আগে আমার দেশ, কথা কন না কে? বেঁচে থাকলে অনেক খেলবো, যদি আমার এই সোনার ছেলেগুলোকে যদি মাইরা দেয় তখন কি করব? আল্লাহ ভারত থেকে আমাদের হেফাজত করেন। ভারত যার বন্ধু তার দুশ্মনের দরকার নাই। আমার ভাইয়েরা, এজন্য নরেন্দ্র মোদী থেকে সাবধানে থাকবেন। শেখ হাসিনা মাঝে মাঝে চট করে ঢুকে যাবো, তুমি ঢুকলে তোমার আর ফিরে যাওয়া লাগবে না। মানুষ কেমনে তোমার বিদায় করবে মানুষের জানা আছে, এটা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশটাকে হেফাজত করেন। ইন্ডিয়া এখনো বসে নাই, ষড়যন্ত্র করতে আছে। তুমি যতই ষড়যন্ত্র করো, আমরা মানুষ, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না। হ্যাঁ, নূর কি নাম, নূর আলম বাবার জন্য দোয়া চেয়েছে, 2 বস্তা সিমেন্ট। রনি এসএসসি পরীক্ষার্থী, মাশাআল্লাহ, দোয়া চেয়েছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইজান, শেখ হাসিনার কথা বললাম, মন খারাপ না ভাই? এগুলো আপনারা পরে বলেন, এত শুধু বলতে পারবো না ভাই, কষ্ট নিয়েন না আপনারা। বক্তা তো অনেক আনেন, 40 মিনিট ওয়াজ করে যুবকদের বিয়ের কথা বলে চলে যায়। কি কোরআন নেই, হাদিস নেই, 2-4টা ইংরেজি কইয়া শেষ। কয় স্মার্ট বক্তা। হ্যাঁ, কপালে জুতার বাড়ি আমাদের আছে। যত বড় কোরআন বলো, হাদিস বলো, ইংরেজি বলবা তুমি টিচারগিরি করো না ভাই। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন। জাতিকে 30-40 মিনিট দিয়া শেষ। মানুষ কি শুনলো, কি বুঝলো? ভূমিকায় তো 20 মিনিট নাই, কথা কয় না। এই যে বসছি, আসি, যদি আরো 1 ঘন্টা থাকেন আমি 1 ঘন্টা দিতে প্রস্তুত, জোরে বলে ইনশাআল্লাহ। তবে অনেক দিছি সময়, অনেক দিছি না, 2 ঘন্টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে বসে আছেন মৌমাছির মতো, আল্লাহ যেন এটা কবুল করে নেয়, আমাদের একসাথে যেন জান্নাতে কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, ভালো করে কান লাগায়া দেন। ইমাম সাহেব হুজুর বলে, সভাপতি, চেয়ারম্যান আমাকে বিচারের জন্য ডাকছেন। হ্যাঁ, ও প্রাণের বিবি আমার, আমি তোমার দিক 3 দিন তাকায় ছিলাম, তোমার স্পর্শ করি নাই। তুমি মামলা দাঁড় করছো, আমি খারাপ। হ্যাঁ, আমি খারাপ, আমি দুনিয়াদার না, আমি আল্লাহর গোলাম। তুমি বলছো আমি পাগল, আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহর পাগল। বিবি আমার, তোমার গলায় একটা হার দেখা যায়, মুক্তার হার। বলে হ্যাঁ। চতুর্দিকে মুক্তার দানা দিয়া খোঁচানো, 100 মুক্তার দানা। বলে হ্যাঁ। বলে তোমার আব্বা হজে গেছিল আজকে থেকে 2 বছর আগে। বলে হ্যাঁ। তোমার আব্বার গলার এই, তুমি যে গলায় হার দিয়েছো, হার কি হারিয়ে গিয়েছিল? বলে হ্যাঁ। বলছে তোমার আব্বা কিছু? বলে আমার আব্বা এই হারটা আমার জন্য কিনেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সময় পোটলাটা হারিয়ে ফেলেছিল।
আল্লাহর বান্দা যুবক, তার নাম হলো আবু বকর। সে হার পেয়েছিল, আমার বাবা কিছু তাকে বিনিময় দিতে চেয়েছিল। ওই যুবক কিছুই নাই, আমার আব্বা ওই দিন দোয়া করেছিল, আল্লাহ এই যুবকের মতো যদি আমি আমার মেয়ের জন্য একটা জামাই পাইতাম, আমি ধন্য হয়ে যেতাম। ও বিবি আমার, তুমি কি চেনো ওই ছেলেরে? বলে না। বলে আমি হলাম সেই যুবক, আমি কাজী আবু বকর। আমি পেয়েছিলাম হার। ওই দিন আমি দোয়া করেছিলাম, আল্লাহ বিনিময় কিছুই দিলাম না, ভবিষ্যতে বড় কিছু দিও। হার চাই না, ওই দিন চাইছিলাম হার যার গলায় দিবে তারে তুমি আমারে দিও। সুবহানাল্লাহ বলেন। এই বিবি, 3 দিন ধরে গুনতেছিলাম, একটা কম বেশি যদি হয়, যদি আমি বলে ধরা পড়ে যাই, মিথ্যাবাদী যদি বলো, স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী তুমি কি সেই যুবক? আমিও নামাজের ভিতর দোয়া করতাম, আল্লাহ এমন মুখলেস ওয়ালা যুবক, আল্লাহর প্রিয় বান্দাকে আমার স্বামী বানাইয়া দাও। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ হোক। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তাকে কলিজা দিয়ে ভালোবাসুক। প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী তাকে কলিজা দিয়ে ভালোবাসুক। কোনো স্ত্রী স্বামীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না। প্রত্যেকটা পরিবারের মানুষেরা চায়, কেন স্ত্রীকে মারধর করেন? স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীর কপালে চুমা দিবেন, গলায় চুমা দিবেন, গালে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন, উল্টা দিকে চুমা দিবেন। আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন, এক গ্লাসে পানি খাবেন, নিচের ঠোঁটের স্ত্রীকে চুমা দিবেন, আল্লাহ মোহাব্বত বাড়াবে, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমার গুনাহ মাপের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। আছে না নাই? আপনাকে এই বাবনা বাবনি এলাকায় নাই? আছে? হায় হায়, বিড়ি খাওয়ার পর আবার ফুরে দেয়, কয় তালা গেল, কথা বল না কে? আছে না নাই? অনেক মহিলা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, বিড়ি খেয়ে যাও কেন? স্ত্রীকে ভালোবাসবেন, হাতের তালুতে চুমা দিবেন, হাত ধরে মুসাফা করবেন, চামচ হাতটা দেন, মুসাফা করবেন স্ত্রীর লাগে। তো বুঝাতে পারছি? স্ত্রীর লাগে মুসাফা করবেন, স্ত্রীর লাগে কুলাকুলি করবেন, স্ত্রীকে বুকের সাথে জড়াই নেবেন। বুড়া বেটা কয়, ইস সেই খুশি, আজ বাড়ি যে সাজ নিবে। অনেক বুড়া খুশি, হয়তো দাদি তো বহুদিন থেকে আলাদা ঘুমায়, আজকে থেকে আমল শুরু করে দিবেন। স্ত্রীকে অনেক মুরব্বীরা সালাম দেয়, এখনকার যুবকেরা সালাম দেয় না, সালাম দেয় বিয়ান সাহেব রে, বিয়ান, ঠিক না? দেখেন মুরব্বীদের বলেন সালাম দেয় তারা। কি মুরব্বীরা? স্ত্রী সালাম দেন না? সালাম দেয়, সালাম দিবেন বাড়ি গিয়া, তবে বউরে অন্যরে না। সালাম দিবেন তো? আরে বলেন না ইনশাআল্লাহ। সালাম দিলে শান্তি দান করবেন কে? আগে সালাম দিলে 90 নাকি দিবেন কে? স্ত্রীরা সালাম দিবেন। এই যুবক যারা বিয়ে করে নাই, মারে সালাম দিবা, বাপরে সালাম দিবা, কমপক্ষে সালামের আমলটা নিয়ে যাবেন। মোবাইল দিছে হ্যালো না কে সালাম দিবেন, সালাম আসসালামু আলাইকুম। তোমার কাছে কেউ টাকা পায় পাওনাদার, সালাম দিলে ওর দিলটা নরম হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আরে সালাম দাও মিয়া। ইহুদি খ্রিস্টানদের হ্যালো নিয়ে আসছে। ফেসবুকে নতুন কেউ জয়েন হলে লেখে হ্যালো। হ্যালো কি? হ্যাঁ হ্যাঁ কি? ফেসবুক জীবন ধ্বংস করে দিয়েছি। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, বেশি দেখলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বোরা একে রোগে খাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেই ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। ফেসবুক আছে না নাই? ফেসবুক পাইয়া সব বলদগুলো বিচারপতি হয়ে গেছে। ফেসবুক এখন হাইকোর্ট, ফেসবুক এখন নিম্ন কোর্ট। সবাই এখন ফেসবুকে কমেন্ট করে আর বিচার করে। ছেলে ফেসবুকে স্বাস্থ্য মাইয়া,
মাইয়া শাসতে ছেলে, ছেলেরা মাইয়ার ছবি দিয়ে ফেসবুক খুলছে, এখন ছেলে ছেলে প্রেম করে, আছে না নাই? বুড়াটায় জুয়ানায় ছবি দিয়ে দিছে, মাইয়ার লইয়ে প্রেম করে, পরে বুড়াটায় আমার ভাগেরটা নিয়ে যায়। এক একজন পুরুষের ভাগে তো 4টা করে বউ পড়ছে বাংলাদেশে, আরো 3টা 4টা করা দরকার। এখন আমারটা বুড়া বেটায় নিয়ে যায়। আর যুবকদেরকে বলবো, তোরা গোপন গুনাহ করতে করতে সব শেষ, গোপন গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয় দিলে ঢুকাও। আল্লাহর বান্দা কাজী আবু বকর এ কথা বলার পর স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও এলাকার মানুষ ক্ষমা চাই, আমার স্বামীকে আমি পেয়ে গেছি, আমার এই গলার হার হারিয়ে গিয়েছিল, যিনি পেয়েছিল ওনাকে আমি পেয়েছি। আল্লাহ পাক ভাগ্য কেমনে খুলাইয়া দেয়, আল্লাহ পাক কাদের কুদরত, আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনাকারীকে সবাই বলো। বাড়ি কোথায়? মক্কায়, চলে গেছি ইয়ামানে, হার পাইছিল, দোয়া করেছিল, মুখলিস মিম্মান দাআ ইলাল্লাহ।